আমার মতো তোমরা কারা কারা নিমকি খেতে ভীষণ ভালোবাসো চলে এসো আমার এই ভিডিওটায়। নিমকি হবে একদম মুচমুচে, বেশ কড়কড়া করে ভাজা, এরম লেয়ার। আর এই আওয়াজটা শুনতে পাচ্ছ? ঠিক এই রকম হবে, ক্রাঞ্চি, অথচ ভেতরটা হবে ভীষণ ফুসফুসে। এই দেখো, আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর ফুসফুসে হয়েছে। একদম শক্ত নয় কিন্তু। কিভাবে বানাচ্ছি দেখে নাও। যদিও আজকের ভিডিওটা আমি বানাইনি, রেসিপিটা কিন্তু আমার বাবার। আমরা যেভাবে ময়ম দিয়ে ময়দা মাখি নিমকি বানানোর জন্য, এটা কিন্তু সেই প্রসেসে মাখা হচ্ছে না। প্রসেসটা দেখে নাও। নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ মতো খাওয়ার সোডা, আর 2 টেবিল চামচ মতো নুন। 500 ময়দা আছে এখানে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। এটাতে কিন্তু ময়ম না দিয়েই জল দিয়ে ভালো করে আগে ময়দাটাকে একটু নরম নরম করে মেখে নেব। খুব শক্ত করে মাখবো না, আবার খুব যে একেবারে নরম তাও কিন্তু নয়। তবে যেরকম আমরা লুচির ময়দা মাখি তার থেকে কিন্তু একটু নরমই মাখতে হবে। আমার বাবা যখনই নিমকি বানায় তখনই এইভাবে বানায়। তো আজ যখন আমি ভাবলাম নিমকি বানাবো, বাবা বলল দে আজ আমি বানিয়ে দিচ্ছি, তুই ভিডিও কর। দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটু নরম নরম করেই ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এইভাবে দেখো মোটামুটি একটা মাখা হয়ে গেলেই, খুব যে ভালোভাবে ফাইন করে মাখা হয়েছে তা কিন্তু নয়, মোটামুটি এরমভাবে মাখা হয়ে গেলে এবার কি করতে হবে সেটাই হচ্ছে আসল জিনিস। ভালো করে হাত দিয়ে দিয়ে চেপে চেপে ময়দাটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। এরপর এটাতে আমরা ডালডা দিয়ে এরপর ময়ম দেব। দেখো কিভাবে করছি। হাতে করে বেশ কিছুটা করে একটু ডালডা নিয়ে পুরো এই ময়দাটার ওপর ভালো করে ডালডাটা মাখিয়ে দিতে হবে, যাতে পুরো জায়গাটায় ভালো করে ডালডাটা লেগে যায়। ধরো আমার এখানে 500 মতো ময়দা আছে, এটা করতে আমার ওই 100 গ্রাম মতো ডালডা লেগেছে। এরপর দুপাশ থেকে এইভাবে ভাঁজ করে দেব, দিয়ে এইটাকে আবার ওরকম রোল করে ভালো করে এক জায়গায় এনে আবার হাত দিয়ে দিয়ে ভালো করে চ্যাপটা করব। তার ওপরে আবার বেশ কিছুটা ডালডা দিয়ে এইটাকে এইভাবে ভাঁজ করব। এইভাবে মোট 4-5 বার ভাঁজ দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে ময়ম দিতে হবে। এই প্রসেসে যদি করো তাহলে নিমকিটা ভীষণ ফুসফুসে হয়, ভেতরটা বেশ ফুসফুসে নরম আর বাইরেটা ক্রাঞ্চি হয়, দুর্দান্ত খেতে হয়। এইভাবে একবার বানিয়ে দেখো, বাইরে থেকে নিমকি কেনার কথা আর মনেও আনবে না। আর সন্ধেবেলা হলেই চায়ের সাথে কি খাবো, রোজ সেই মুড়ি বিস্কিট সেই সব খাওয়ার থেকে মাঝে মাঝে মনে হয় একটু নিমকি হলে বেশ ভালো হতো। শীতকাল হোক বা বাইরে থেকে কেউ যদি অতিথি আসে সন্ধেবেলায় চায়ের সাথে দেওয়ার জন্য একটু নিমকি, চানাচুর এগুলো তো বাড়িতে আমাদের থাকেই। সেটা এইভাবে একবার বানিয়ে দেখো। এই স্বাদের নিমকি একবার খেলে বাইরে থেকে আর কখনো কেনার ইচ্ছেই হবে না। দেখো ফাইনাল যখন দেবে, অর্থাৎ 4 নম্বর বার যখন লেয়ার তৈরি করবে, তখন এইভাবে পুরো জিনিসটাকে রোল করে গুটিয়ে রেখে দেবে। দেখতেই পাচ্ছ ময়দাটা যে সাংঘাতিক ভালোভাবে মাখা হয়েছে, খুব ফাইন করে একদম সারফেসটা নরম চকচকে হয়েছে, সেরকম কিন্তু মসৃণ নয়, যেমন তেমন করেই মাখা, সেইরমভাবেই মাখবে। খুব সাংঘাতিকভাবে প্লেন মসৃণ করে মাখার দরকার নেই। এইবার এটাকে রেস্ট দিতে হবে 8 ঘন্টা, অবশ্যই একটু বেশিও দিতে পারো। 8 ঘন্টা থেকে 45 মিনিট এটাকে এরকম একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রেস্টিংয়ে রাখতে হবে। এরপর এর থেকে টুকরো টুকরো করে গোলা বানিয়ে নেব। তারপরের প্রসেসটা তোমাদের সকলেরই জানা। গোলাগুলোকে ভালো করে বেলে নেব, বেশ কিছুটা আটা বা ময়দা ছড়িয়ে। ভালো করে গোলাটাকে গোল করে রুটির থেকে একটু মোটা মতো করে বেলতে হবে। রুটি যেটা আমরা রেগুলারে খাই তার থেকে একটু মোটা, একটু মোটা হলে তবেই নিমকিটা ফুলবে ভালো আর ফুসফুসে হবে। একদম পাতলা পাতলা কেটে নিলে মুচমুচে হবে, তবে একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো একদম পাতলা করে না বেলে থিকনেসটা মোটামুটি দেখতে পাচ্ছ কীরকমভাবে বেলা হয়েছে, মোটামুটি এই রকম একটা থিকনেসে তোমাদেরকেও বেলে নিতে হবে। এরপর লম্বা লম্বা করে কাটতে পারো, চৌকো চৌকো করে কাটতে পারো, বা যেরকম বরফির মতো নিমকি কাটা হয় সেরমভাবেও নিমকিগুলোকে কেটে নিতে পারো।
প্রথমে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়ে তারপর আরেক সাইড দিয়ে তেরছা তেরছা করে এরকমভাবে, যেরকম বরফি বা নিমকির শেপ হয় সেই রকমভাবে নিমকিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এরপর পুরো নিমকিগুলোকে বেশ ভালো করে ছাকা তেলে ভাজতে হবে। তেলটাকে প্রথমে একদম হাই আঁচে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আঁচটা মিডিয়ামে রেখে নিমকিগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব কড়া আঁচে যদি ভেজে দাও তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ব্রাউন আর কালচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা নরম নরম থেকে যাবে, ক্রিস্পি ভাবটা আসবে না। এগুলো দেখে ভাবার কোনো মানে নেই যে সব দলা পাকিয়ে যাবে, সব কিন্তু ভাজা হলেই সুন্দর একে অপরের থেকে ছেড়ে যাবে। দেখো আঁচটা মোটামুটি মিডিয়াম আছে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে নিমকিগুলোকে ভাজতে হবে। দেখেছো তেলে দেওয়ার সাথে সাথেই নিমকিগুলো বেশ সুন্দর কেমন ফুলে ফুলে উঠলো। এই ফুলে ফুলে উঠলেই বুঝতে পারবে খুব ফুসফুসে হবে নিমকিগুলো। দেখো একে অপরের থেকেও কিন্তু একদম ছেড়ে গেছে। মোটামুটি কালারটা এরকম হালকা ব্রাউন ব্রাউন হয়ে এলেই নামিয়ে দেবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু পরের দিকেরগুলো যেগুলো নামাবে সেগুলো কালো রং ধরে যাবে। তো মোটামুটি এরকম হালকা লালচে ব্রাউন একটা হয়ে এলেই নিমকিগুলোকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল তোমাদের সন্ধেতে খাওয়ার জন্য চায়ের সাথে একদম ফুসফুসে নিমকি। ওহ দুর্দান্ত খেতে হয়। কি যে স্বাদ হয়েছিল এটা, তোমরা না বানিয়ে খেলে একবার বুঝতে পারবে না। দেখো কি সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও হয়েছিল সেই রকম। আওয়াজটা তো শুনতেই পাচ্ছ কেমন সুন্দর মুচমুচে হয়েছে। আরও একবার তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, মুচমুচেই শুধু হয়নি, কেমন ফুসফুসেও হয়েছে। দেখো নিমকিগুলো কি সুন্দর খাস্তা হয়েছে। তাহলে হয়ে যাক বাড়িতে এরকম একটা নিমকি, বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা।